বাইক চুরি কাণ্ডে চোরের হদিশ পেল না পুলিশ, উল্টো বাইকের মালিকদের সাথে বিশালগড় থানার পুলিশের চমক ধমকের রহস্যজনক আচরণ। বাইক উদ্ধার হলেও পুলিশের ভূমিকায় মালিকের ক্ষোভ প্রকাশ। গত বৃহস্পতিবার বিশালগড়ের ধ্বজনগর এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার বাড়ি থেকে চুরি যায় তার বাইক। ঘুম থেকে উঠে বাইকটি না দেখে বিমর্ষ হয়ে পড়েন মালিক বিল্লাল মিয়া। শুক্রবার সকালে ভাইয়ের পরামর্শ মতো বিশালগড় থানায় গিয়ে বাইক চুরির অভিযোগ জানান, কিন্তু অভিযোগ এক্ষেত্রে বিশালগড় থানায় এফআইআর দায়ের করতে গিয়ে উল্টো রহস্যজনক কারণে পুলিশের হেনস্থার শিকার হন বাইক মালিক বিল্লাল মিয়া। রহস্য বটে, তবে রহস্যটা কি তা অবশ্য জানা যায়নি। বিশালগড় থানার সেকেন্ড অফিসার সহ অপর এক দারোগা বাবুর নাম উল্লেখ করে সরাসরি তাদের বিরুদ্ধে তাকে চমকানো ধমকানোর অভিযোগ তুললেন বাইকের মালিক বিল্লাল মিয়া। এমনকি পুলিশ বাইকের মালিক ও তার ভাইকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলেও তিনি উদ্বেগের সুরে জানালেন। আমার ভাই বললো, তুমি তাড়াতাড়ি থানা যাও, থানা গিয়া এন্ট্রি করো। তো আমি গেলাম, গিয়া দেখলাম যে কপিল পাল নামে একজন দারোগা বাবু, হ্যাঁ, ও সেকেন্ড অফিসার, তাইনে এনে বা তখন আমারে হট করে ধমকি দিল, হে সুর, তোরই সব কিছু, তোরা চুরি করে বেচা ইয়াটিয়া করে আয়স, হ্যাঁ। এরপরে তাইনের সাথে আরেকজন এই মজুমদার, মৃদুল মজুমদার, তাইনের নাম আমি লইছি মৃদুল মজুমদার। তাইনে আবার কয় তোরা দেখে দেবো, এই করুম সেই করুম। আমার ভাইটা গেছে, হ্যাঁ, মিঠুরও ফোন করে নিছি, নেওয়া মিঠুরও ধরছে, হ্যাঁ তোরা কি করস, আমরা সব খবর জানি, এই সেই কইয়া মিঠুরও দমকাইলে আনবো। তবে শনিবার হরিশনগর চা বাগান এলাকার গভীর জঙ্গল থেকে পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, যদি নিজের বাইক নিজেই চুরি করে থাকে এই বাইকের মালিক, তবে উদ্ধার হলো কিভাবে বলে প্রশ্ন তুললেন বিল্লাল মিয়া। 22 তারিখ চুরি হয়েছে আমার বাইক, 24 তারিখ, আজকে 24 তারিখ, তারা হরিশনগর জঙ্গল থেকে আমার বাইকটা উদ্ধার করে আনে। তো তারা কিভাবে জানে যে আমি আমার বাইকটা চুরি করছি, এখন জঙ্গল থেকে উদ্ধার করে আনে? হ্যাঁ, তারা কিভাবে জানে? যে এই যে বাইক পাওয়ার মূল কারণ হলো আমাদের সাংবাদিক ভাইয়েরা খুব উপকার করছে। সব পুলিশ চ্যানেলে, হ্যাঁ, পত্রিকাতে দেওয়া হয়েছে যে এমন বাইকটা চুরি হয়েছে আমার বাড়ি থেকে। যে আমি সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে সাংবাদিক ভাইরাই আমার খুব উপকার করে। এদিকে সিপাহীজলা নৌকা ঘাট সহ বিস্তীর্ণ এলাকায় চুরির ঘটনা বৃদ্ধিতে শনিবার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের নেতৃত্বে পুলিশ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। ছিলেন বিশালগড়ের এসডিপিও দুলাল দত্ত ও বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। তবে বাইক চুরির ঘটনা ও মালিকের সাথে করা আচরণের বিষয়ে বিশালগড় থানার সংশ্লিষ্ট দুই দারোগা বাবুর পাল্টা প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। তবে বিল্লাল মিয়ার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক ও রহস্যে ঘেরা। এই বাইকের মালিকের সাথে বিশালগড় থানার দুই দারোগা বাবু যদি সত্যি এই ধরনের আচরণ করে থাকে, তবে এর কারণটা কি? এর নেপথ্যে কি রহস্য? কাজ যেন না করতে হয়, তাই পুলিশের এই আচরণকে সাধারণ মানুষকে থানায় এসে অভিযোগ জানানোর ক্ষেত্রে বিরত রাখার অপচেষ্টা, নাকি চোরকে প্রশ্রয় দেওয়ার অন্য আরো কোনো গুরুতর ফন্দি? এভাবেই যদি থানায় অভিযোগ জানাতে এসে সাধারণ মানুষকে হেনস্থা, হয়রানি, চমক ধমকের শিকার হতে হয়, তবে অসহায় সাধারণ মানুষ কার কাছে যাবে? বিশালগড় থানার দুই দারোগা বাবুর এমন আচরণে এমন একাধিক প্রশ্নের মধ্যে এই মুহূর্তে আরেকটি প্রশ্ন উঠছে, পুলিশ তুমি কার? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।